আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখানোর চেষ্টা করতেছি গাভীর খামার। যারা নতুন করে আসতে চাচ্ছেন বা নতুন করে দিতে চাচ্ছেন, যারা আপনারা নতুন এই সেক্টরে আসতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে কিন্তু আপনি 100-তে 100 যে 100-এ 100 যে আপনি সাফল্য পাবেন তেমনটা কিন্তু না। তো অবশ্যই আপনাকে সর্বপ্রথম গাভী চিনতে হবে এবং নিজে খাটতে হবে, এবং দুই নাম্বার হচ্ছে আপনাকে কিন্তু যখন গাভী ক্রয় করতে যাবেন তখন কিন্তু ব্যাপারী যে থাকে সেই ব্যাপারীর কথা কানে নেওয়া যাবে না। কারণ ব্যাপারীরা আপনাকে কোনো রকম কোনোভাবে যদি আপনাকে ধরায় দিতে পারে তারা কিন্তু সাকসেস। তবে আপনাকে আপনারটা সুন্দর মতো বুঝে নিতে হবে। আপনাকে গরু সম্পর্কে প্রচুর পরিমাণ আইডিয়া থাকতে হবে। যেমন আপনাকে আমি বলি, আপনাকে আমি 20 কেজি 18 কেজি বা 15 কেজি দুধ আপনার সামনে আমি দোয়াই দিব, কিন্তু আপনার বাসায় যায় দুধ হবে না। এর কারণ আবার এর গমর একটা আছে। তো সেটা হলো, আমি বলেই দিই যে গাভীটা কিন্তু আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা তার আগের দিন বিকাল থেকে আমি গাভীটার দুধ দোয়াবো না। যেখানে আমি 2 বার দোয়াই সেখানে আমি একবারও দোয়াবো না। আপনি গাভীটা দেখতে আসতেছেন বা গাভীটা কিনবেন। তো যখন আপনি কিনবেন আপনার সামনে আমি 15 কেজি 18 কেজি দুধ দোয়াই দেব, কিন্তু আপনার বাসায় যায় সেটা হবে না। বর্তমান এই সেক্টর কিন্তু প্রচুর পরিমাণ ব্যাপারী এবং দালালের চক্র অনেক, পুরাটাই ভুয়া বুঝাবে আপনাকে। হ্যাঁ, এটা 100-100 হবেই, নাহলে ফেরত অনেক কিছু বলবে, আপনাকে যে কোনোভাবে আইওয়াশ করবে। যারা নতুন ভাই এই সেক্টরে আসবেন অবশ্যই আপনাকে সর্বপ্রথম ব্যাপারী দালাল এবং নিজের অভিজ্ঞতার উপর কোনো বিকল্প নাই। অবশ্যই আপনাকে আগে গাভী ক্রস এবং যেটা অরিজিনাল অস্ট্রেলিয়ান ফিজিয়ান গাভীগুলি চিনতে হবে। দেখতে পাচ্ছেন একটা সময় আমাদের গাভী কিন্তু আমরাও কিন্তু 5-6 বছর থেকে এই সেক্টরে আছি। এখন পর্যন্ত আমি বলতে পারবো না যে এখানে আসে সবাই সাফল্য বা সবাই পাবে, কারণ এখানে আমাদের অনেক লস গেছে, অনেক আস্তে 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 এখনও গায়ে গায়ে আছি। তো এই সেক্টরে এখন পর্যন্ত আপনার যত মানুষই আসছে বেশিরভাগই কিন্তু টাকা ক্ষয়ক্ষতি এবং লস হয়েছে, বেশিরভাগই লস হয়েছে। এর কারণ ভিজিট করে না, ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে আসে, হুট করে বাজার থেকে ক্রয় করে নিয়ে যায়, দেখা যায় 5 লাখ 10 লাখ টাকা ক্যাশ আছে, পুরাটাই শেষ। লাস্টে সে আবার আগের জায়গায় আবার দুশ্চিন্তা। তো আপনি উদ্যোক্তা হন বা বড় কিছু হন, এটা আল্লাহ যার যেভাবে কি করে রেখেছে সবই ঠিক আছে, কিন্তু আপনি অবশ্যই আপনার আইডিয়া রাখতে হবে। আপনি মানুষের কথায় কান দিবেন না। 1 নাম্বার 2, ব্যাপারীর কথা তো শুনবেই না। কারণ এই যে আপনার টাকা পয়সা যে কামানোর যে কষ্ট বাইরে থাকে যারা আছে তারাই জানে। তো চাকরি করাও একটা মানুষের গোলামি। আপনারা আসেন, উদ্যোক্তা হন, কিন্তু আপনার যে কোনো সেক্টরে আপনাকে অনেক অভিজ্ঞতা থাকতে হবে। আপনাকে মন কোনটা চায় সেটার একটা বিষয় আছে। যেমন আমি এখানে গাভী আপনি ক্রয় করলেন, কিন্তু আপনি দুধ 20 লিটার দেখা দিল কিন্তু তা হচ্ছে না, তখন আপনি কি করবেন? এইটার জন্যই আপনাকে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে কোন গাভীগুলির দুধ হয়, কোন গাভীগুলোর দুধ হয় না, বা রাখার ব্যবস্থা, ঘাসের ব্যবস্থা। আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করলেন, আপনার জন্য আরও 5 লাখ টাকা থাকে, কারণ একটা গরু অসুস্থ হতে পারে, বা একটা গরু আপনার সুস্থ ভালো 20 লিটার দুধ হয়, নিয়ে আসলেন, সবই ঠিক আছে, সবই বুঝেন, কিন্তু আসে গরুটার না একটা সমস্যা হলো, একটা ডাক্তার আনতে গেলেও 1-2 হাজার টাকা লাগে, নিজে ফ্যামিলি চলতে হয়, অনেক হিসাব কিতাব আছে এখানে। যারা এই সেক্টরে আসেন বা আসবেন, তো সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি 20 লাখ টাকা থাকে আপনি 4 লাখ টাকা ইনভেস্ট করেন, আপনার যদি 10 লাখ টাকা থাকে আপনি 3 লাখ টাকা ইনভেস্ট করেন। তা আপনি আগে এই সেক্টরে আসে বুঝেন যে এখানে আসলে কি। আপনি প্রথমেই যদি সম্পূর্ণ ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার সেই আগের জীবনে ফিরে যেতে হবে, এবং আপনার জমানো কষ্টের টাকা কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ আমাদের দেশের মানুষ কখনোই চাইবে না আপনি কিছু করেন, কখনোই না। কারণ আপনি বাজারে যাবেন সেখানেও আপনার ঠকানোর ধান্দা থাকবে, আপনি দুধ বিক্রি করবেন সেখানেও আপনার সঙ্গে ভেজাল করবে, আপনি একটা গরু ক্রয় করতেছেন সেখানেও আপনার পিছিয়ে পিছিয়ে 8-10টা দালাল লাগিয়ে থাকবে। তবে আপনি যখন দালাল বা ব্যাপারীর কোনো কথাই কানে দিবেন না, আপনি যখন সবই বুঝবেন,